খালি বাঙালি বলবো না, সব জাতি, সব ধর্ম, দেশি বিদেশি, হিন্দুস্তানি, গুজরাটি, মারোয়াড়ি, পাঞ্জাবি অ্যান্ড অফকোর্স বাঙালি, আমাদের সবার একটা অতি প্রিয় খাবারের আইটেম যার নাম হচ্ছে মোগলাই পরোটা। আর যদি সেই মোগলাই পরোটাটা চিকেন মোগলাই পরোটা হয়, তার মানে মোগলাই পরোটায় যেমন থাকে ডিম, এখানে ডিমের সাথে অন্যান্য মিক্সচারের সাথে চিকেন মানে বোনলেস চিকেনও অ্যাড করা যদি হয়ে থাকে, তাহলে সেটা কীরকম এক্সপিরিয়েন্স হবে বলুন তো? ফাটাফাটি না? তো আজকে আপনাদেরকে দক্ষিণ কলকাতার একটা অতি প্রসিদ্ধ মোগলাই পরোটার জয়েন্টে নিয়ে এসেছি, যেই জয়েন্টের নাম হচ্ছে বনফুল। বনফুল অতি পুরনো একটি আভিজাত্যপূর্ণ রেস্টুরেন্ট, যেখানে আজ থেকে 60-50 বছর আগে, 70 বছর আগে নামি দামি সেলিব্রিটিরা, উত্তম কুমার থেকে শুরু করে অনেক বড় বড় সেলিব্রিটিরা আসতো, এসে বনফুলের চপ, কাটলেট, পোলাও, মাংস এগুলো খেত। তো বনফুলের মেইন যে রেস্টুরেন্টটা, সেটা হচ্ছে ভেতরে গেট খুলে ঢুকতে হয়, আর ঠিক তার বাইরে এরা এই নতুন আউটলেটটা খুলেছে, যেখানে এরা ডিফারেন্ট পদের মোগলাই পরোটা গরম গরম বানিয়ে আপনাকে সার্ভ করবে। নর্মাল মোগলাই পরোটা আছে, চিকেন মোগলাই পরোটা আছে, মাটন মোগলাই পরোটা আছে, অনেক রকম ভ্যারাইটি। তো আপনাদেরকে আমি একটা জিনিস শেয়ার করব, আপনারা হয়তো জানেন তবু বলছি। আমার একটা মোগলাই পরোটার ভিডিও, যেটা আমি স্পেনের বার্সেলোনাতে শ্যুট করেছিলাম, সেই ভিডিওটা এতটাই ভাইরাল হয়েছিল যে ওটা টোটাল ভিউজ আজকের দিনে, ওটা আমি আপলোড করেছিলাম 1 বছর হয়েছে, মানে ম্যাক্সিমাম 1 বছর আগে যখন আমরা গেছিলাম, 1 বছরও হয়নি মনে হয়, 9-10 মাস হয়েছে। তো যখন স্পেনের বার্সেলোনাতে গেছিলাম, তখন আমি একটা দোকান আবিষ্কার করেছিলাম, যেখানে ওরা একটা এমন ধরনের জিনিস বানাচ্ছিল যেটা আমাদের মোগলাই পরোটার সাথে অনেকটা সিমিলার, অনেকটা একরকম। তো সেটা যখন আমি ভিডিওটা আপলোড করেছিলাম রিলসে, আপনারা যদি দেখে না থাকেন আপনারা গিয়ে আমার চ্যানেলে দেখতে পারবেন, আজকের দিনে ওটা 12 মিলিয়ন ভিউজ পেয়েছে, 12 মিলিয়ন ভিউজ, মানে ভাইরাল হয়ে গেছে। তার মানে দেশে বিদেশে সবাই মোগলাই পরোটার জনপ্রিয়তা কতটা ভালো মতো জানে। তো আজকে এখানে চলে এসে আপনাদেরকে দেখাচ্ছি চিকেন মোগলাই, কত যত্ন সহকারে দাদা বানাচ্ছেন। একদম খাঁটি রিফাইন্ড অয়েলে পরোটাটাকে ভালো করে তেল ছিড়িয়ে ছিড়িয়ে সেঁকা হচ্ছে, রোস্ট করা হচ্ছে, ভেতরে মোটা ঘন ডিম আর চিকেনের পুর রয়েছে। এই মোগলাই পরোটা বানানো কিন্তু একটা ওয়ার্ক অফ আর্ট। বেশি জ্বললে চলবে না, কাঁচা থাকলেও চলবে না, ফুল কনসেন্ট্রেশন করে মোগলাই পরোটাটা বানাতে হয়। তাই আমরা তীর্থের কাকের মতো এই লোভনীয় চিকেন মোগলাই পরোটাটার সামনে দাঁড়িয়ে রয়েছি আর তাকিয়ে দেখছি যে কতক্ষণে এটা নিচে নামবে আর আমরা এটাতে ঝাঁপিয়ে পড়তে পারবো। দাদা জানে আমরা হেলথ কনসিয়াস, তাই তেলটাকে যাতে সম্পূর্ণভাবে ঝরে দেওয়া যেতে পারে সেই জন্য সাইডে কাত করে রাখা হলো, যাতে এখান থেকে তেলটা চুইয়ে বেরিয়ে যায় এবং মোগলাই পরোটাটা সম্পূর্ণভাবে ড্রাই হয়ে যায় আর হট অ্যান্ড ক্রিস্পি, মানে মুচমুচে গরম তাজা মোগলাই পরোটা, চিকেন ভরা, স্টাফড উইথ চিকেন। আমরা সবাই জানি যে মোগলাই পরোটার সাথে একটা আলুর তরকারি আর স্যালাড তো মাস্ট। তো দাদাকে বললাম যে মোগলাই পরোটা তো সার্ভ করবেন আপনি, ভালো কথা, যে আলুটা আছে, আলুর তরকারিটা যেটা আছে সেটাকেও একটু ওই তেলটা তো তুলে নিল ম্যাক্সিমাম পুরোটা, সেখানে একটু টস করে দিন, একটু ঘুরিয়ে দিন যাতে একটু গরম গরম হয়ে যায় তরকারিটা। আর পেপার ন্যাপকিন দিয়ে মোগলাই পরোটায় চেপে চেপে যতটা তেল আছে সেই তেলটাকে শুষে নিন। দাদার মোগলাই পরোটার কাজ শেষ। কমেন্ট সেকশনে আপনাদের শ্রেষ্ঠ মোগলাই পরোটার এক্সপিরিয়েন্সটা প্লিজ শেয়ার করুন, যাতে ওখানে গিয়ে আমি কিছু ভিডিও তুলতে পারি আর শেয়ার করতে পারি।